আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে স্বাগতম। এখন বাজে ভোর 5টা। রাজশাহীর কনকনে শীত, এর মধ্যে আমি যাচ্ছি বাংলাদেশের বিখ্যাত একটা জায়গা মেহেরপুর, এবং আজকের ব্লগটা মেহেরপুর নিয়েই থাকবে। সেখানে কি কি দেখলাম আমি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং জার্নিটা কেমন ছিল সেটাও জানানোর চেষ্টা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিতরের ওয়াক্ত শুরু হবে হচ্ছে 5:30টার দিকে। এখন 5টা বাজে। রাজশাহী একেবারে ফাঁকা, কিচ্ছু নাই। দু একজন মানুষ যাতায়াত করতেছে, মাঝে মধ্যে দু একটা গাড়ি দূর থেকে আসতেছে। এছাড়া আপাতত আর এদিকে কিছুই পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে কোথায় কোথায় রেল স্টেশন চালু আছে, রেল লাইন আছে, সেটার ম্যাপ। স্টেশনে পৌঁছে গেছে। অনেক জায়গার গাড়ি ছেড়ে যাবে। ঢাকার কয়েকটা রুট দিয়ে গাড়ি ছাড়বে। এরপর এটা হচ্ছে আমাদের সেই সাগরদাঁড়ি গাড়ি, যেটা হচ্ছে চুয়াডাঙ্গা পৌঁছাবে। রাজশাহী রেল স্টেশন বাংলাদেশের সবচেয়ে পুরাতন রেল স্টেশনগুলোর মধ্যে একটা। সেটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে, এবং আমরা আজকে যে রুটটা ইউজ করব সেটা ব্রিটিশ আমলের তৈরি করা রুট, ব্রডগেজ। এবং আমাদের যে ট্রেনটা আছে সেটাও ব্রডগেজ ট্রেন। এই রুটে আমরা যাব, এবং এই রুটটা হচ্ছে একেবারে দর্শনা হয়ে কলকাতা পৌঁছায়। সেই রুটটা যুদ্ধের পরবর্তীতে বা দেশভাগের পরবর্তীতে এই রুটটা বন্ধ করে দেওয়া হয়, দর্শনা পর্যন্তই চলে। এরপর আর বাংলাদেশের ট্রেন ইন্ডিয়া যায় না। অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আমাদের এই মুহূর্তে যাত্রা শুরু হলো, আর সাথে যাচ্ছে আশিক নোয়াখালী থেকে, সূর্য টুঙ্গিপাড়া থেকে। ঈশ্বরদের বিখ্যাত গরম রুটি আপনি হাতে নিয়ে দেখতে পাবেন যে একবারে গরম। টেস্ট কেমন সূর্য? আমরা এখন হার্ডিং ব্রিজ দিয়ে যাচ্ছি, প্রায় 130 বছরের পুরানো পদ্মা নদীর উপরে তৈরি হার্ডিং ব্রিজ। নিচে সারি সারি নৌকা দেখা যাচ্ছে। প্রচুর কুয়াশা, দেখা যাচ্ছে না কিছু। পোড়াদহ জংশন ক্রস করলাম। আপনি যদি ঢাকা দিকে যেতে চান তাহলে এখান থেকে ইঞ্জিন চেঞ্জ হয়ে ওই রুটে চলে যাবে। কিন্তু যেহেতু যাবে দর্শনার রুটে, খুলনার রুটে, তো সেক্ষেত্রে ইঞ্জিন আর চেঞ্জ হচ্ছে না, এদিকেই যাবে। আমরা চুয়াডাঙ্গা পৌঁছে গেছি। আমরা এখন বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এখানে চুয়াডাঙ্গা রেল স্টেশন থেকে নেমে 10 টাকা অটো ভাড়া লাগবে বাস স্ট্যান্ড যেতে। রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে। একটা বেকুর পিছনে পিছনে যাচ্ছি, অভদ্র ছেলের মতো। টিকিট নিয়ে নিলাম। এই আমাদের বাস, মিনি বাস। তারপরে 2টা দরজা আছে। সিটে খুবই করুণ অবস্থা, দেখেন পা আটতেছে না, অলরেডি ব্লক হয়ে গেছে পা। জেলায় প্রবেশ করলাম। আমরা এখন আছি আমঝুপিতে, যাচ্ছি ব্রিটিশ নীলকুঠি। সাথে আছে স্নিগ্ধ, অনেকদিন পরে দেখা। প্রকাণ্ড করে গাছ।
প্রাচীন সেই ডিজাইন ব্রিটিশদের। বিখ্যাত কাজলা নদী, যদিও এখন শুকিয়ে গেছে, দেখে মনে হচ্ছে একটা মাঠ, আর এখানে অল্প একটু পানি আছে। কিন্তু একটা সময় ব্রিটিশ সাম্রাজ্যে বড় বড় নৌকা এখান দিয়ে আসতো এবং বড় বড় জাহাজও এখান দিয়ে চলাচল করতো। এখন আসলে নদীর কিছুই নেই, সব বিলীন হয়ে গেছে। সামনে আছে নীলকুঠি। নীলকুঠির ধ্বংসপ্রাপ্ত অংশ, আর এখানেও একটু ধ্বংসপ্রাপ্ত অংশ রয়ে গেছে। ধ্বংসপ্রাপ্ত, কোথায় হারিয়ে গেল সেই সাম্রাজ্য, সেই দাপট, সবকিছুই বিলীন হয়ে গেছে। এখন শুধুমাত্র খোলসগুলো পড়ে আছে। জানেন এত বড় অংশ কিভাবে এর ভিতরে ঢোকানো হয়েছে? হয়তো ভিতরেই রেডি করা হয়েছে, তাছাড়া এত বড় জিনিস ভিতরে ঢোকানো পসিবল না। ধান রাখার জন্য এই ধরনের বের ব্যবহার করা হয়। কুঠি ঘোরা শেষ করে এখন আমরা যাচ্ছি মুজিবনগরের দিকে, দেখা হচ্ছে সেখানে। সুন্দর রাস্তা। এক বছরের জন্য মুজিবনগরটাই বিক্রি করে দিলে। মুজিবনগরে প্রবেশ করছি, একেবারে শেষে যাব। এইটা হচ্ছে স্বাধীনতা সড়ক। আমরা চলে আসছি বাংলাদেশের শেষ সীমানায়, আর ওপাশে হচ্ছে ইন্ডিয়ার শুরু। মুজিবনগরে এখানে শেষ সীমানা, ওপাশে সীমানা পিলার দেখা যাচ্ছে ল্যান্ড, আর ওই পাশে ঠিক দেখা যাচ্ছে যে সীমানা প্রাচীর ইন্ডিয়ার। কাজ করতেছে ওটা হচ্ছে বাংলাদেশের অংশে, কিন্তু এই পাশে যে শালবন দেখা যাচ্ছে সেটা ভারতের অংশ, আবার অবশ্যই কলা বাগানও ভারতের অংশ। অদ্ভুত ম্যাপ। এখন মানচিত্র দেখার জন্য একটু আগে জাদুঘরে গিয়েছিলাম, তো ওখানে ছবি তোলা নিষেধ ছিল, এই কারণে আর ভিতরে দেখানোর সুযোগ হয়নি। হচ্ছে বাংলাদেশের বিশাল মানচিত্র, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিষয় উল্লেখ করা ছিল, যদিও পরবর্তীতে ভেঙে ফেলা হয়েছে, তো এই কারণে আর দেখা যাচ্ছে না কি আছে। এখান থেকে দেখা যাচ্ছে পুরো বাংলাদেশের ম্যাপ,
আর দূরে ইন্ডিয়ার বর্ডার, আর এই পাশে বাংলাদেশ। এখানে দাঁড়িয়ে আমরা সবাই একটু টাকা টাকা সেই বিখ্যাত অমরকানন, যেখানেই হচ্ছে শপথ নেওয়া হয়েছিল স্বাধীন বাংলাদেশের, এবং এখান থেকে ইন্ডিয়া যেহেতু কাছে, তো তারা সব কার্যক্রম শেষ করে সহজে ইন্ডিয়া পালিয়ে যেতে পারছিল, যেন পাকিস্তানি বাহিনী ধরতে না পারে। লেনফিল্ড হান্টার, আর এ পাশে হচ্ছে মেলা বসছে ছোট্ট করে। আম্রকাননের ঠিক পাশেই হচ্ছে স্মৃতিসৌধ, এই হচ্ছে স্মৃতিসৌধ মুজিবনগর। তো বিকেল, সূর্য প্রায় ঢলে পড়েছে, তো কয়েকটা ছবি তুলে নিলাম। মেহেরপুরের মুজিবনগর ঘোরা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আজকের জার্নির লাস্ট আধা ঘন্টা ছিল খুবই মারাত্মক, থ্রিলিং এর, অ্যাডভেঞ্চার এবং রোমাঞ্চকর। কারণ আমাদের ট্রেন হচ্ছে 6:48 ছিল চুয়াডাঙ্গা থেকে। আমরা 6টার সময় খেয়াল করছি যে আমাদের আসতে হবে, তো এই টাইমটা আমরা হচ্ছে বাইকে আসছি 23 কিলোমিটারের মতো, এবং বাতাসে ভয়ে, এবং যেহেতু হাইওয়ে দিয়ে আসছে, তো ও শেষে একেবারে ঠিক টাইমে এসে পৌঁছেছে, যদিও ট্রেন লেট, তো এই কারণে আরেকটু সুবিধা হয়েছে আমাদের। এখন একটু দাঁড়িয়ে রেস্ট নিতে পারতেছি।